বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জনগণের শক্তি সম্পর্কে ফ্যাসিস্টরা ধারণা করতে পারবে না। এজন্য তারা বারবার ভুল করে। জুলাই হচ্ছে দীর্ঘদিনের সঞ্চিত ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ। জুলাই চেতনাকে হৃদয়ে ধারণ করে আমাদের বহুদলীয় গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতেই হবে, যেন পুনরায় ফ্যাসিবাদের আগমন না ঘটে। তিনি বলেন, ফ্যাসিবাদের লোকজন এখনো অনেক আছে। তাদের বিপুল টাকা দিয়ে তারা সোশ্যাল মিডিয়ার প্রচণ্ডভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমি ইতিহাসের ছাত্র হিসেবে বলতে চাই, এভাবে পতিত স্বৈরাচারকে ফিরিয়ে আনা সম্ভব নয়। তিনি রোববার সকালে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ নিয়ে আলোচনার সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এএসএম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী জিন্নাহ ও প্রফেসর লুৎফুর রহমান। পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিজভী বলেন, এখন অনেকে বলেন যে না, তার আমলেই তো ভালো ছিল। কে ফ্যাসিবাদের লোকরা তো এখনো আছেন বিভিন্ন জায়গায়, তারা তো ঘোরাফেরা করছেন, তাদের প্রচুর অর্থ আছে, বৃত্ত আছে, তাদের টাকা আছে, পয়সা আছে। এটা নিয়ে নানাভাবে, আর বিশেষ করে সোশ্যাল মিডিয়াটাকে তারা প্রচণ্ডভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কারণ তাদের টাকা আছে। তো সুতরাং তো এইটা দিয়ে তারা এই বলানোর চেষ্টা করছে। কিন্তু আমি বলি, ইতিহাসের ছাত্র হিসাবে শুধু একটু বলতে চাই, যেটা ভাইস চ্যান্সেলর মহোদয় বলেছেন, এই ধরনের পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন হয়, আর সেই ক্ষেত্রে আমাদের দায়িত্ব। বিগত 17 বছর ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে কথা বলা যেত না, ভিন্ন মতের সুযোগ ছিল না। ভিন্ন মতের শিক্ষকেরা নানাভাবে আক্রান্ত হতেন, তাদের চাকরি চলে যেত। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।